এর আগে আপনি কিছু করতেন? মানে কোনো কিছুর সাথে না, অ্যাটাচ এটা ছিলেন? ছিলাম না আসলে। টোটালি ছিলাম না। আপু কেমন লাগছে ঢাকা এফএম এ এসে? অনেক ভালো লাগছে ফাইনালি। আমরা টাইম মেইনটেইন করতে পেরেছি। হ্যাঁ, আপুর সাথে আমার টাইম মিলছিল না। হয়তো আপুর একটু প্রবলেম হচ্ছিল বা আমার একটু প্রবলেম হচ্ছিল। বাট ফাইনালি ফাইনালি আমরা একসাথে। একসাথে। আচ্ছা আপু আমরা আপনি যে মেকআপ আর্টিস্ট, রাইট? তো রাইট। আপনি কি প্রফেশনালি কাজ করছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ প্রফেশনালি কাজ করছি আমি হচ্ছে লাস্ট 5 ইয়ার্স ধরে। 5 ইয়ার্স অনেক দিন না সরি বছর নট হয়ে অনেক। গেছে। বছর। বছর। আচ্ছা তো আমরা শুনি কিভাবে শুরু হলো মানে কেন আপনি মেকআপ আর্টিস্ট? এর আগে কি ছিলেন? আচ্ছা, মেকআপ আর্টিস্ট এর আগে আমি হাউসওয়াইফই ছিলাম। আচ্ছা। সো হচ্ছে আমার কিছু একটা করার ইচ্ছা ছিল। থাকে না মানুষের কাজটা ও কাজটা করছে আমার করতে হবে এমনটা না। সো ভালোবাসতে হবে কাজটাকে ফার্স্টে। সো দেন আমার মনে হচ্ছে আমি কিছু একটা করি। আর মেকআপ তো মেয়েদের আসলে ভালোই লাগে। সবারই ভালো লাগে টুকটাক। সো ওখান থেকেই না আমার মনে হলো যে না মনে হয় এই প্রফেশনটাকে আমি চুজ করতে পারি। অ্যাজ এ প্রফেশন হিসেবে মেকআপ আর্টিস্ট আমার ভালো লাগলো কাজ করতে। দেন আস্তে আস্তে শুরু করা তো 5 ইয়ার্স ধরে কন্টিনিউ করছি আলহামদুলিল্লাহ। আচ্ছা মানে তার মানে হচ্ছে আপনি আগে কোনো প্ল্যান ছিল না। প্ল্যান হুট ছিল না, করে হুট প্ল্যান। করে প্ল্যানটা আসলে। বাট ভালো লাগতো আমার মেকআপ করতে। লাইক বাসায় আমি তখন তো আর মেকআপ আর্টিস্ট ছিলাম না। বাসায় দেখা যায় সিস্টারদের নাকি কাজিনদের সাজাতাম। তখন ওখান থেকেই আসলে ভালো লাগাটা শুরু কাজের প্রতি। আচ্ছা তো আপু আপনি যখন স্টার্ট করলেন, হুম। এর আগে আপনি কিছু করতেন? মানে কোনো কিছুর সাথে না, অ্যাটাচ এটা ছিলেন? ছিলাম না আসলে। টোটালি ছিলাম না। আচ্ছা। তো আপনার যে পেছনের গল্প আমরা যেটা হুম। শুনলাম যে আপনি হুট করে হচ্ছে এই লাইনটাতে শিফট করছেন শিফট বলা করেছি। যায়, হ্যাঁ, রাইট? হ্যাঁ। রাইট। তো এখন এটা কি কন্টিনিউ হচ্ছে এবং সামনে ফার্দার কি চিন্তা ভাবনা? হ্যাঁ, এখন এটা কন্টিনিউ হচ্ছে অ্যান্ড ফার্দার সবারই একটা স্বপ্ন থাকে। সো আমারও আছে এরকম একটা সেলুন দেওয়ার বড় করে। সো এটা আরো অনেক পরের কথা। সো এখন যেহেতু আমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি, ও আচ্ছা। হুম, হুম। সো এটাকে কন্টিনিউ করতে চাই। কাজটাকে ভালোবাসি অনেক বেশি অ্যান্ড এটা নিয়েই আসলে থাকতে চাই। আমি এটা নিয়ে আমার ফিউচার প্ল্যানটা আসলে। আপু ক্লায়েন্ট করছেন মানে হ্যাঁ, ফ্রিল্যান্সিং করছেন? হ্যাঁ, ক্লায়েন্ট করছি অ্যাজ এ ব্রাইড সাইডটাও করা হচ্ছে, ফ্যাশন সাইডটাও আমার করা হচ্ছে। ব্রাইড এ পর্যন্ত কয়টা করেছেন? অ্যাপ্রক্সিমেটলি ৫ বছরে? ওভাবে তো ফেলে হিসেব বাট অ্যাপ্রক্সিমেটলি আর লাইক কি। এর মাঝখানে তো আবার করোনাটাও ছিল। ওভাবে আমি কিভাবে করবো আমি আসলে। না, না আমি তো অ্যাপ্রক্সিমেটলি জিজ্ঞেস করছি। তো হয় না যে আপনার একটা মাথায় থাকতে পারে যে আমি ১৫টা ২০টা এরকম। এরকম হবে। আচ্ছা। এরকম তো হবে। তো ফার্স্ট যে ব্রাইড সাজিয়েছেন সেটার কথা মনে আছে? হুম, সেটা একটা কাবিনের ব্রাইড ছিল আমার। কেমন লেগেছে তখন? সেটার এক্সপিরিয়েন্সটা ডিফারেন্ট ছিল। ভয়ও কাজ করছিল লাইক ফার্স্ট ব্রাইড সাজাচ্ছিলাম। সো সব মিলে আলহামদুলিল্লাহ ক্লায়েন্ট হ্যাপি ছিল আসলে। সো এটাই আমার জন্য অনেক বেশি পাওয়া। তখন কি মানে ভয় লাগতো না যে আচ্ছা নতুন একটা হ্যাঁ, প্রফেশনালি আমি কাজ করতে যাচ্ছি? যখন নাকি আমি কাজ করাটা শুরু করলাম যে হুম। আমি যার কাছ থেকে শিখা যেটা বললাম সো শিখার পরে হচ্ছে যখন ওর কাছ থেকে আমি অ্যাজ এ মেন্টর হিসেবে সে যখন আমাকে যা প্রশংসা করছে যে কাজে ইমপ্রুভমেন্ট হচ্ছে এটা শুনতে নিজের কাছে ভালো লাগতো না আমি কিছু একটা আসলেই পারছি। দেন ক্লায়েন্ট যখন আমি সাজানো শুরু করলাম ক্লায়েন্টের কাছ থেকেও ভালো রিভিউ পাচ্ছিলাম। সো ওইটাই না একটা বড় পাওয়া ওটা একটা শান্তি আসলে একটা অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হিসেবে। আচ্ছা আপু কি চ্যালেঞ্জেস ফেস করেছেন এই কয়েক বছরে? অনেক কিছু। যেমন আমরা শুনি। যেমন বলতে মেকআপের দিক থেকে দেখা যায় স্কিন টোনটা নিয়ে একটু সবাই একটু কনভার্ট থাকি যে আমাকে স্কিন টোনে রাখবেন খুব বেশি হোয়াইট করা যাবে না। হুম। লাইক মেকআপটা শুরু হওয়ার আগেই বলা শুরু করে লাইক ক্লায়েন্টরা সো শেষ করা অবধি না দেন মনে হয় যে না ওর কাছে স্যাটিসফাইড হয়েছে আর কি আর তারা এরকম অনেক কিছু ছোট ছোট ছোট, ছোট আর কি? আর কেমন টাইপের যেমন চ্যালেঞ্জেস? হেয়ারের দিক থেকে সব কিছু মিলে বাট চ্যালেঞ্জটা আমি আসলে অ্যাকসেপ্ট করে দেন আমি প্রুভও করতে পেরেছি আসলে নিজেকে এটা হচ্ছে আর বড় কথা। স্যাটিসফ্যাকশন কি ছিল? ওই যে বললাম ওভারঅল ওদের কাছে সব মিলে ওদের ক্লায়েন্টের যেটা থাকে সব কিছু মিলে সেটা আমি ফুলফিল করতে পারি আসলে। আচ্ছা আপু নতুন যারা এই হুম। লাইনে আসতে চায় অনেকেই এখন আমরা কিন্তু অনেক অহরহর মেকআপ আর্টিস্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এখনো হচ্ছে হয়তো কেউ সার্টিফিকেট নিয়েছে। আপনি নিয়েছেন? হ্যাঁ। আপনি মানে কোথা থেকে করেছেন? আমি শাহিদ আপুর কাছ থেকে নিয়েছি আর একটা হচ্ছে তানিয়া স্পিকারের কাছ থেকে আচ্ছা, সিকিউরিটি তো সার্টিফিকেট। আপনার ২ টা সার্টিফিকেট আছে। হ্যাঁ, তো অনেকে আছে নিজেরা শিখে সেলফ টট হ্যাঁ, যেটা বলা হয় যেটা বলা হয় সেটা হচ্ছে সার্টিফিকেট নিচ্ছে। নিচ্ছি। মানে সরি সার্টিফিকেট না নিজেরা যেটা হচ্ছে ই করছে মেকআপ আসলে। আর্টিস্ট হ্যাঁ, হচ্ছে। তো সেক্ষেত্রে কি তাদেরকে মেকআপ আর্টিস্ট বলা যায়? আমি সার্টিফাইড মেকআপ আর্টিস্ট সার্টিফাইড আলাদা। মেকআপ হ্যাঁ। আর্টিস্ট আলাদা সেলফ টট মেকআপ আর্টিস্টটা আলাদা। হুম, হুম, হুম। সো সবাই এখন টুকটাক সবাই মেকআপ পারে আসলে আমি বলবো যে একেবারে কেউ পারে তা না।
So, আমার মনে হয় যে সার্টিফাইড হয়ে দেন প্রফেশনালি কাজ করাটা বেটার। হুম। আমি যে সার্টিফাইড আমার কাছে মনে হয় আমি আজকে যে ভুলটা করছি কালকে সেটা আমাকে আরো ঠিক করে করতে হবে। আর সেলফ টা নিজে নিজেই শিখছে, এটার মধ্যে অনেক কিছু থাকে আসলে। এটা মেকআপ আর্টিস্টের মানে A to Z সবকিছু করা, হেয়ার থেকে নিয়ে মেকআপ সবকিছু শিখার একটা বিষয় আমার কাছে মনে হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তারা অনেকে আমি দেখি যে আজকাল সবাই মানে বুকিং নিচ্ছে নিজে নিজে শিখে ওরা বুকিং অনেক দেখছি, বাট আমার কাছে মনে হয় না সার্টিফাইড হওয়াটাই বেটার। নতুনদেরকে কি বলবেন আপনি? কোনো সাজেশন? নতুনদেরকে বলবো যে হ্যাঁ, মেকআপটাকে ভালোবাসছো ঠিক আছে, বাট আমার মনে হয় কোথাও তোমার যার কাছে ভালো লাগে বা যে মেন্টরটার কাছে তোমার ভালো লাগে যে আমি তার কাছ থেকে শিখবো, শিখে এসে সার্টিফাইড হয়ে দেন তুমি প্রফেশনালি স্টার্ট করো, আমি বলবো এইটা। নট লাইক যে আমি নিজেই পারছি নিজেই করছি বুকিং নিয়ে নিলাম ক্লায়েন্ট করে ফেলাম, এমনটা না আসলে।